আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালের বারান্দা ও মেঝেতে বিছানা পেতে চলছে হামের চিকিৎসা। বেশি আক্রান্ত উপজেলাগুলোতে আজই পাঠানো হবে টিকা সরঞ্জাম। রাজধানীর পাম্পগুলোর কোনোটি বন্ধ, কোনোটি তেল বিক্রি করছে সীমিত পরিমাণে। এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোলের সংকট হবে না, জানালো জ্বালানি বিভাগ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে কোনো চিঠি পায়নি ট্রাইব্যুনাল, জানালেন চিফ প্রসিকিউটর। বললেন, পলাতক থেকে আইনজীবী নিয়োগেরও সুযোগ নেই। কেবল দিবস পালনে আটকে না থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বান্ধব সমাজ গঠনের তাগিদ। দরকার রাষ্ট্রের আন্তরিকতা ও পৃষ্ঠপোষকতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। হামের প্রকোপে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ভোগান্তি বাড়ছে। প্রতি ঘন্টায় বাড়ছে ভর্তি হওয়া রোগীর সংখ্যা। ওয়ার্ডে জায়গা না হওয়ায় এখন বারান্দা ও মেঝেতে বিছানা পেতে চিকিৎসা চলছে। হাসপাতালটিতে আইসোলেশন ওয়ার্ডে 100টি আসন আছে। সে অনুযায়ী হামের রোগী ভর্তি শতাধিক, আর যাদের বেশিরভাগই শিশু। ছোট ছোট সন্তানদের সামলাতে হিমশিম খাচ্ছেন অভিভাবকরা। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে ডাক্তার, নার্স সহ পর্যাপ্ত জনবল বাড়ানো প্রয়োজন। রোববার থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা হামের ভ্যাকসিন পাবে। এজন্য দেশজুড়ে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। টোটাল অ্যাডমিশন গতকালকে ছিল 10 জন, তার মধ্যে সাসপেক্টেড মিজলস অ্যাডমিশন ছিল 5 জন। এই পর্যন্ত ডিসচার্জ নিয়ে সুস্থ হয়ে বাড়িতে চলে গেছে 564 জন। উপজেলা পর্যায়ে সক্ষমতা তৈরি হয়েছে। সো সেই হিসেবে এখন হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে জনসচেতনতা। আসলে এখানে বেশ জটিল। আমি আপনাকে একটি দুঃসংবাদ দিয়ে শুরু করতে চাই। এই হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক যখন ব্রিফ করছিলেন কিছুক্ষণ আগে, সেই সময় একটি বাচ্চা মারা গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি। সেই বাচ্চাটির নাম আব্দুল্লাহ, পটুয়াখালী থেকে এইখানে ঈদের 2 দিন পর এই সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি হয়েছিল হামে আক্রান্ত হয়ে। সেই শিশুটি ঠিক দুপুর 12টার দিকে এই হাসপাতালে মারা যায়। তার সেই বাচ্চাটির বডি এখন এই হাসপাতালের মেঝেতে নিচতলা রাখা হয়েছে এবং তার স্বজনরা এখানে আহাজারি করছেন আমরা দেখতে পাচ্ছি। গগনবিদারী আহাজারি যেটিকে বলে, এবং বেশ ভারাক্রান্ত একটি পরিবেশ এখানে তৈরি হয়েছে এবং বাচ্চার বাবা মা এবং বাচ্চার সরকারের নানা পদক্ষেপের পরও জ্বালানি তেলের সংকট কাটছে না। পেট্রোল পাম্পগুলোতে না থাকলে খোলা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে তেল। সকাল থেকে রাজধানীর বেশিরভাগ পাম্পেই তেল মিলছে না। কোথাও পাম্প বন্ধ, কোথাও সীমিত পরিমাণে বিক্রি চলছে এবং তেল পেতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর অনেকেই খালি হাতে ফিরছেন। সরবরাহে অস্বাভাবিকতা আর ভোক্তাদের অনিশ্চয়তা মিলিয়ে অঘোষিত সংকট তৈরি হয়েছে। চালকদের অভিযোগ, যথাযথ তদারকির অভাবে খোলা বাজারে এখনও তেল বিক্রি হচ্ছে। এদিকে ফুয়েল কার্ড বা বৈধ কাগজপত্র ছাড়া অনেক চালককে তেল দিচ্ছে না পাম্প কর্তৃপক্ষ। দীর্ঘদিন থেকে তেলের যে সংকট সেটি আসলে এখনো রয়েছে। আসলে তুলনামূলক ডিজেলে কিছুটা সরবরাহ থাকলেও সবচেয়ে বেশি সংকট রয়েছে অকটেনে। আর আমি নোয়াখালীতে আসলে সকাল থেকে নোয়াখালীর যে বড় বড় শহর মাইজদি, চৌমুহনী বা চৌরাস্তা অনেকগুলো ফিলিং স্টেশনে ঘুরে দেখেছি। আসলে সেখানে অনেক জায়গায় লিখে রয়েছে যে অকটেন নেই। আবার অনেক জায়গায় আমি দেখেছি যে সম্পূর্ণভাবে অকটেন বিক্রি করা বন্ধ রয়েছে। অর্থাৎ আমি কথা বলেছি, তারা যে বিশৃঙ্খলা বা দীর্ঘ সিরিয়াল বা লাইন বা গ্রাহকদের যে না পাওয়ার যে অসন্তুষ্টি, সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আসলে তারা এমনটি করেছেন। আর আমি যে এখন যেটিতে রয়েছি সেখানে আসলে আমি কথা বলেছি, এখানে যারা তেলের জন্য দীর্ঘ সিরিয়ালে রয়েছেন তারা বলছেন যে এখানে তারা শুনেছেন বিকেল 5টায় তেল দেওয়া হবে, সেই জন্য সকাল থেকে আসলে তারা এখানে সিরিয়াল রয়েছেন। অর্থাৎ আপনি বুঝতে পারছেন তেলের জন্য কতটা সংকট, কত সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে এবং পর্যাপ্ত সংখ্যক তেল পাচ্ছেন। আমি একজনের সাথে কথা বলছি, আপনি কখন থেকে সিরিয়াল আছে? আমি সকাল 8টা বাজে এখানে তেলের জন্য সিরিয়াল দিছি, কিন্তু এখনো ওনারা বলতেছে 5টা বাজে তেল দিবে, কিন্তু 5-7 লাখ কি পাবো কিনা তাও এখনো গ্যারান্টি নেই।
তেলের জন্য, কিন্তু আমরা যারা মার্কেটিং লাইনে কাজ করি সবারই সংকট। বৃষ্টি, আপনি শুনছেন যে আসলে তেলের কতটা সংকট। এছাড়া আপনি যারা ফিলিং স্টেশন রয়েছে তারা বলছেন যে আসলে তারা পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছেন না, এবং তারা যেটি বলছেন যে আসলে পদ্মা অয়েলের যারা ডিলার রয়েছেন তারা মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার বা তার নিয়োজিত কোনো সংস্থার কাছ থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন। বিচার চলাকালে পলাতক থেকে আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ নেই। চিঠি পাঠানো আদালত অবমাননার শামিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। গণমাধ্যমকে এই তথ্য জানান চিফ প্রসিকিউটর। এর আগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে রায় বাতিল চেয়ে ট্রাইব্যুনালের ইমেইলে চিঠি পাঠায় লন্ডন ভিত্তিক প্রখ্যাত আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিংসলি নেপোলি এলএলপি। আর এমন তথ্য ছড়িয়ে পড়লে প্রসিকিউশন জানায় তারা এমন কোনো চিঠি পায়নি। এদিন জুলাই আন্দোলনে 13 জনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এদিন হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলায় পুনর্তদন্ত চেয়ে আবেদন জানিয়েছেন তার আইনজীবীরা। এগুলি খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলি ট্রাইব্যুনালকে বিতর্কিত বা ট্রাইব্যুনালকে নিয়ে একটা আলোচনার মধ্যে রাখার জন্য তারা হয়তো এরকম করছে। তো আমরা এগুলি খুব আমলে নিচ্ছি না, এগুলি নিয়ে আমরা খুব মোটেও কনসার্ন না। ট্রাইব্যুনাল তার স্বাভাবিক গতিতে কার্যক্রম অব্যাহত রাখবে। রাজধানীর গুলশানে সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে 11 দলীয় জোটের বৈঠক চলছে। দলের পক্ষ থেকে যে সংবিধান সংস্কার সভার যে আহ্বান জানানো, কোনো শিশু বিশেষ চাহিদা সম্পন্ন হলে সর্বপ্রথম মাকেই তীর্যকভাবে দোষারোপ করা হয়। কুসংস্কার, ঝাড়ফুঁক, আত্মীয় স্বজনের কটু বাক্যের মতো নানা চ্যালেঞ্জের মধ্যেই সন্তানকে বড় করেন তিনি। তবে এসব শিশুর সবচেয়ে বড় মেরুদণ্ড পরিবারের সাপোর্ট। বিশ্লেষকদের মত, সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারের আন্তরিকতা ও পৃষ্ঠপোষকতাও দরকার। নিজেকে তো বটেই, বিশ্বজয়ের প্রবল ইচ্ছা আর আগ্রহ ওদের। সুর তাল লয়ে সেই ইচ্ছারই বহিঃপ্রকাশ ঘটছে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের। আরমান, মারজুক কিংবা ইয়াফি বন্ধুত্বের বিশ্বাসেই নির্ভর হয়ে গাইছে গান, কিন্তু তাদের প্রতি পরিবার ও আশপাশের মানুষের আচরণে প্রকট হয় এই নির্ভর অবস্থান। বাড়তি যত্ন পেলে বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের দলই যে সৃজনশীল কিছু করতে পারে তারই উদাহরণ রাইদ মুনিমদের দল। ইয়াফি তৈরি করছে কেক, তারই বন্ধু রাইদ আর আরমান করছে বুটিকের কাজ। ছবি আঁকা, গল্প বলা, কবিতা আবৃত্তিও আছে তাদের প্রতিভায়। কম্পিউটারতে যমুনা টেলিভিশনের লোগো দিয়েছি। ব্লগ করতে পছন্দ করি, তারপর কেক বানাতে পছন্দ করি, আর পড়াশোনা করে পছন্দ করি। গান গাইতে পছন্দ করি, ছবি আঁকতে পছন্দ করি, নাচ করতে পছন্দ করি। গান করতে পারলে